আজকের এই এপিসোডটি 17 নম্বর এপিসোড। আর এই এপিসোডে নতুন একটি গল্প তুলে ধরবো আপনাদের সামনে। এই গল্পটি পশ্চিমবঙ্গের একটি গল্প, যেখানে একটি মন্দিরে হয়েছে এই ঘটনাটি, এবং সেই ঘটনাটি খুবই ভয়ানক এবং আশ্চর্যজনক একটি ঘটনা। পশ্চিমবঙ্গে একটি পুরনো মন্দির, এবং সেই মন্দিরটি রামকৃষ্ণপুর গ্রামে অবস্থিত। সেই মন্দিরে একটা মেয়ে, সে প্রতিদিন নাচতো, এবং তার পায়ের যে ঘুঙুর, সেই ঘুঙুরের আওয়াজে মাতিয়ে রাখতো পুরো এলাকা। সেই মন্দিরের একজন পুরোহিত এবং একটি যুবতী মেয়ে যে ঘুঙুর পায়ে দিয়ে নাচতো, যে মানুষদেরকে নাচ দেখাতো, তাদের দুজনকে নিয়ে মূলত এই ঘটনাটি। পুরোহিত এই নাচনেওয়ালিকে খুব পছন্দ করত, যার কারণে পুরোহিত চাইতো এই নাচনেওয়ালিকে কাছে পেতে। কিন্তু নাচনেওয়ালি সেটা বুঝতে পেরে তার সাথে অনেক তর্ক বিতর্ক করে। এক পর্যায়ে পুরোহিতের সাথে এই নাচনেওয়ালির একটা প্রতিযোগিতা হয়, যেই প্রতিযোগিতায় পুরোহিত একেবারে হেরে যায়। পুরোহিত লজ্জায় এবং হেরে যাওয়ার কারণে এই নাচনেওয়ালিকে অভিশাপ দেয়, এবং অভিশাপ দেওয়ার কারণে নাচনেওয়ালি একটা আয়নায় বন্দী হয়ে যায়। এরপর থেকেই ঘটনা পাল্টে যায়। এলাকার মানুষ সেই নাচনেওয়ালিকে আর দেখতে পারে না সেই মন্দিরে। মানুষের মুখে শোনা যায় এখনো সেই মন্দির থেকে ঘুঙুরের পায়ের আওয়াজ শোনা যায়। শহরের একটা ছেলে, সে এটার খোঁজ নেবে, এবং এগুলো বিশ্বাস না করলেও যেহেতু লোকের মুখে শোনা যায়, তার কারণে সে এটার খোঁজ নেবে, এবং সে এটা বের করার চেষ্টা করবে আসলে সেখানে কি হয়েছে, কেন লোকেরা এই সমস্ত কথা বলে। হঠাৎ বুকে সাহস নিয়ে সে ওই মন্দিরে যায়, এবং যাওয়ার পরে সে ঘুঘুরের পায়ের আওয়াজ ঠিকই শুনতে পারে। তারপরেও বুকে সাহস নিয়ে সে সামনে এগিয়ে যায়, গিয়ে দেখে একটা আয়না, এবং সেই আয়নার ভিতরেই এই নাচনেওয়ালি সে আছে, তার ছায়া আছে সেখানে। এবং সে নাচনেওয়ালির ছায়া যুবকটিকে বলছে, আমাকে এখান থেকে মুক্ত করে দাও। এই কথা বলার পর যুবক জিজ্ঞেস করলো যে কি হয়েছে তোমার, তুমি এখানে কেন? তখন সে পুরো বিস্তারিত ঘটনা বলে, যে এক পুরোহিত তার সাথে নাচের প্রতিযোগিতায় হেরে যাওয়ার কারণে তাকে অভিশাপ দিয়ে এই আয়নায় বন্দি করে রেখেছে। তখন সে এই আয়না থেকে যুবতী মেয়েটিকে মুক্তি দেওয়ার জন্য অনেক চেষ্টা করে। তো মন্দিরের বাহির থেকে ওই পুরোহিতের গম্ভীর আওয়াজ এবং ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়। হাসি ঠাট্টা করতে থাকে ওই পুরোহিত। তো ওই যুবকটি পুরোহিতের সাথে পেরে উঠতে না পেরে সে বুঝতে পারে যে এভাবে এটা হবে না, এর পিছনে একটা মন্ত্র আছে। তো সে অবশেষে সেই মন্ত্রটি খুঁজে বের করে, এবং মেয়েটিকে সেখান থেকে, সে আয়না থেকে মুক্তি দিয়ে দেয়। এরপর থেকে ওই মন্দির থেকে আর কখনো এরকম পায়ের ঘুঙুরে আওয়াজ শোনা যায় না। তবে হঠাৎ যখন যুবকটি রাতে ঘুমাতে যায়, তখন সে বুঝতে পারে আবারও সেই মেয়েটি ঘুঙুর পায়ে দিয়ে নাচছে। তো সে জানালা খুলে দেখে ওই মেয়েটির ছায়া, এবং ছায়াটি বলে তাকে, যুবকটিকে ধন্যবাদ দেয় ছায়াটি, তাকে ওই আয়না থেকে মুক্তি দেওয়ার জন্য।